গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন মাদানী মুন্না ছিল তখন থেকে ওনার কারামত শুরু হয়ে গিয়েছে। গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন মাকতাবে পড়তে যেত, মক্তব আছে না মাদ্রাসায়, যখন মাদ্রাসায় পড়তে যেত তখন গৌসে পাক যাওয়ার সাথে সাথে অদৃশ্যভাবে একটা আওয়াজ আসতো। কি বলতো? আল্লাহর ওলিকে জাগা করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিকে কি করে দাও? জাগা করে দাও। যখন আমরা স্কুলে যাই না, স্কুলে যাই, মাদ্রাসা যাই, তখন আমরা বসি না, তো আমরা ফ্রেন্ডের জন্য কি করে দিই? জায়গা করে দিই না? তো এইভাবে গৌসে পাক যখন আসছে অদৃশ্য থেকে একটা আওয়াজ আসতেছে যে এই আল্লাহর ওলির জন্য তোমরা জায়গা করে দাও। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যখন গৌসে পাক খেলতে যেত তখন অদৃশ্যের আওয়াজ আসতো যে তোমাকে খেলাধুলার জন্য দুনিয়াতে পাঠানো হয়নি। সুবহানাল্লাহ। কিসের জন্য পাঠানো হয়নি? খেলাধুলার জন্য। আমরা তো এখন খেলাধুলায় ব্যস্ত থাকি, সবসময় খেলাধুলা করি, কিন্তু খেলাধুলার জন্য বলতেছে পাঠানো হয়নি। একবার গরু গাভীকে চড়ানোর জন্য যাচ্ছিল, হঠাৎ করে একটা গাভী পিছনে ফিরে বলতে লাগলো, হে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি, আপনাকে এগুলো চড়ানোর জন্য, এই কাজ করার জন্য দুনিয়াতে পাঠানো হয়নি। আপনাকে যে কাজের জন্য পাঠানো হয়েছে সে কাজের জন্য আপনি নিজেকে ব্যস্ত করে তুলুন। সুবহানাল্লাহ। এভাবে গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনারা শ্রবণ করলেন তো যে গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি ছোটোবেলায় আলহামদুলিল্লাহ কী রকম কারামত দেখিয়েছেন, যে মৃত ব্যক্তিকে জীবিত করেছেন।